নোয়াখালী পৌর এলাকার যত্রতত্র যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোরবানির বর্জ্য সহ বিভিন্ন ধরনের ময়লা, তাতে মনে হচ্ছে পুরো নোয়াখালী পৌরসভায় যেন একটি আস্ত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এবং এটি কিন্তু আজকে কেবল আজকের দিনও নয়, গত কয়েক মাস যাবতীয় নোয়াখালী পৌর এলাকার যত্রতত্র এভাবে বর্জ্য পড়ে রয়েছে। এবং কোরবানির পর কোরবানির পশুর যে সকল বর্জ্যগুলো ছিল সেগুলো পড়ে এর অবস্থা আরো বেগতিক হয়েছে। যার কারণে কিন্তু পৌরবাসী যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক বেগ পেতে হচ্ছে, ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সড়ক চলাচলে। পাশাপাশি পৌর এলাকায় জেলার সকল সরকারি অফিস আদালত সহ অন্যান্য দপ্তরগুলো অবস্থিত হওয়ায় এখানে যারা যাতায়াত করছেন এবং যারা কর্মরত আছেন তারাও কিন্তু এই সড়কে চলাচল করতে বেশ বেগ পেতে হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের একেবারে পাশে, নোয়াখালী সুপার মার্কেটের পিছনে এলাকা। এবং সেখানে আসলে দেখতে পাচ্ছেন এই এলাকাতে যে সড়কের উপরে কিন্তু এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে বিভিন্ন বর্জ্য, এবং এগুলো কিন্তু অপসারণের জন্য পৌরসভা পৌর কর্তৃপক্ষের আসলে তারা কিন্তু সঠিক সময়ে অপসারণ করছে না বলেই স্থানীয় যারা রয়েছেন তারা জানিয়েছেন। পৌরবাসী জানাচ্ছেন আসলে পৌরসভার অনীহা রয়েছে এক ধরনের এ ধরনের ময়লা অপসারণে, যার কারণে কিন্তু সড়ক দিয়ে তারা চলাচল করতে বেশ বেগ পেতে হচ্ছে। একদিকে যেমন সড়কে চলাচলে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে এই সড়ক দিয়ে কিন্তু যাতায়াতের সময় বিভিন্ন পৌর এলাকার বিভিন্ন এলাকায় আমরা খবর নিয়ে যেটি জানতে পেরেছি, বিভিন্ন পৌর নাগরিকদের চর্মজাতীয় বিভিন্ন রোগেরও সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিভিন্ন পোকামাকড় কীটপতঙ্গ এসবের সংখ্যাও কিন্তু বাড়ছে এই সকল বর্জ্যের কারণে। তো আমরা পৌর এলাকার বেশ কয়েকজন নাগরিকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত পৌরসভার যেই বর্জ্য অপসারণ সেটি নিয়ে কিন্তু পৌরবাসীর এক ধরনের অনীহা কাজ করছে। এবং যদিও তারা বলছেন তাদের জনবল সংকট সহ বিভিন্ন যে লজিস্টিক সাপোর্ট সেগুলো পর্যাপ্ত না থাকার কারণে কিন্তু তারা বলছেন যে তারা সময় মতো ময়লা নিতে পারছেন না। কিন্তু পৌরবাসী অভিযোগ করছেন এই সমস্যাটি নোয়াখালী পৌর এলাকার দীর্ঘদিনের, এবং এই দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে আসলে পরিকল্পিতভাবে কখনোই পৌরসভা কর্তৃপক্ষ কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি বলে কিন্তু পৌরবাসী অভিযোগ করছেন। আমরা কথা বলেছিলাম পৌরসভার পৌর কর্তৃপক্ষের সাথে, যারা এর দায়িত্বে রয়েছেন তারা আসলে জানিয়েছেন যে তাদের যে যে জনবল, নোয়াখালী পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার পরও তাদের যে প্রয়োজনীয় জনবল থাকার কথা এবং যেই প্রয়োজনীয় সরঞ্জামাদি থাকার কথা ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য, সে সকল সরঞ্জামাদি কিন্তু না থাকার কারণে কিন্তু তাদের এটি অপসারণ সমমত করতে বেগ পেতে রয়েছেন। যারা নাগরিক রয়েছেন তাদেরও যথেষ্ট আহ ভোগান্তি পড়তে হচ্ছে। তো আমরা কথা বলেছি এখানে যারা ব্যবসায়ী রয়েছেন পৌরসভার উপরে, সেই ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরাও জানিয়েছেন আসলে পৌরসভার বিভিন্ন স্থানে সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে এভাবে ময়লা আবর্জনা ফেলে রাখার কারণে কিন্তু তাদের ব্যবসা বাণিজ্যেরও চরম ক্ষতি হচ্ছে। বিশেষ করে অন্যত্র এলাকা থেকে কিন্তু অনেকেই নোয়াখালীতে ব্যবসা বাণিজ্যের জন্য আসতে চাইলেও এই সকল পরিবেশের কারণে কিন্তু অনেকে আসছেন না। আপনার মাধ্যমে জানিয়ে রাখি আসলে নোয়াখালী পৌর এলাকার যে ৯টি ওয়ার্ড রয়েছে, ৯টি ওয়ার্ডের মধ্যে প্রায় ৫০টিরও বেশি স্থানে কিন্তু এভাবেই ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনা পড়ে রয়েছে। এবং সবশেষ পবিত্র ঈদুল আজহার যে কোরবানি হয়েছিল সেই কোরবানি সড়কগুলোর উপরেই রয়েছে, আমরা যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে পৌরসভায় আসলে ময়লা আবর্জনা, আমরা একটু একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করবো পৌর বাসিন্দা। আসলে পৌরসভার যত্রতত্র এভাবে ময়লা আবর্জনা পড়ে আছে, এটি কি পৌরসভার গাফিলতি কিনা কি অবশ্যই গাফিলতি। কারণ এই যে বর্জ্যগুলো কখনোই পরিষ্কার করে না এইভাবে, আর বৃষ্টি আসলে তো মানুষ চলাচল করতে পারে না, পানি জমে। হ্যাঁ, খুবই অসুবিধা হয় আর কি। এটা আসলে পৌরসভা, সিটি কর্পোরেশনের করা উচিত, যে পরিষ্কার করানো উচিত আর কি। আমরা কথা বলেছি একজন পৌর বাসিন্দার সাথে, তিনি জানিয়েছেন আসলে বৃষ্টি আসলে তাদের এখন যে পরিস্থিতি, এবং বৃষ্টি যখনই হয় তখনই কিন্তু এই ময়লা আবর্জনাগুলো এগুলো প্রধান সড়কের উপরে ভেসে থাকে, এবং তখন সাধারণ মানুষের চলাচলে খুব বেশি বেগ পেতে হয় এবং তাদেরকে খুব বেশি ভোগান্তিরও মুখে পড়তে হয়। যার কারণ হিসেবে তারা বলছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে নোয়াখালী পৌরসভা কর্তৃপক্ষ, এটি প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও প্রতি বছরের অধিকাংশ সময় বলা যায় যে তারা এভাবে পৌরসভার যত্রতত্র বিভিন্ন এই ময়লাগুলো কিন্তু আসলে বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা ময়লা, পাশাপাশি কোরবানির ঈদে আশেপাশের এলাকার যারা কোরবানি দিয়েছেন তারাও কিন্তু এসব বর্জ্য এনে
এসব সড়কের উপরে ফেলেছেন এবং সে সকল সড়কের উপরে অস্বাস্থ্যকর ভাবে ময়লাগুলো রাখা হয়েছে এবং বিভিন্ন সময় স্থানীয়রা উদ্যোগ নিয়ে এসব বর্জ্য আসলে আগুন ধরিয়ে এগুলা ধ্বংস করার চেষ্টা করেছেন। আসলে এতে পরিবেশেরও একদিকে যেমন ক্ষতি হচ্ছে, পাশাপাশি পৌর এলাকার যারা নাগরিক রয়েছেন এই সকল সড়কে যারা চলাচল করছেন তারাও বেশ ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তো আমরা কথা বলেছি পৌরসভার যিনি নির্বাহী রয়েছেন, পৌর নির্বাহী কর্মকর্তা, তার সাথে তিনি জানিয়েছেন তাদের পক্ষ থেকে আসলে তাদের যে পরিমাণ সাপোর্ট রয়েছে সেগুলো দিয়ে, যে পরিমাণ জনবল রয়েছে সেগুলো দিয়ে তারা দাবি করছেন যে তারা কিন্তু প্রতিনিয়তই ময়লা আবর্জনা অপসারণ করছেন, এই ধরনের দাবি করছেন। বাস্তবে আমরা মাঠ পর্যায়ে কিন্তু সেটি খুব একটা দেখতে পাইনি। আমরা মাঠ পর্যায়ে আসলে যেটি দেখতে পাচ্ছি সেটি তো যে সড়কের উপরে শুধু এই স্থানে না, নোয়াখালীর সার্কিট হাউস সংলগ্ন এলাকা, নোয়াখালী শহীদ বুলু স্টেডিয়ামের সামনে, নোয়াখালী মাইজদি বাজার যে মন্দির রয়েছে সেখানে সামনে, বিশ্বনাথ জিলা স্কুলের সামনে, মসজিদ মোড়, প্রধান সড়ক সহ অধিকাংশ মোড়গুলোতে কিন্তু পৌরসভার যে বর্জ্যগুলো সেগুলো তারা পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন বাসা বাড়ি থেকে সংগ্রহ করে এভাবেই সড়কের উপরে এনে রাখছেন এবং সেগুলো দিনের পর দিন সেখানে থেকে পচে যাচ্ছে, বৃষ্টি হলে সেগুলো পানিতে ভেসে যাচ্ছে, কিন্তু সেগুলো কর্তৃপক্ষ এক স্থান থেকে অন্য স্থানে যে অপসারণ সেটির প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন না। যার কারণে এই পৌরবাসীর যে দীর্ঘদিনের ভোগান্তি, সেই ভোগান্তি ক্রমেই বেড়ে চলছে এবং এর থেকে পরিত্রাণের জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে আসলেও কিন্তু এর থেকে তারা সঠিক পরিত্রাণ পাননি। তো আমি কথা বলেছিলাম সব মিলিয়ে নোয়াখালী যিনি স্থানীয় সরকারের উপপরিচালক রয়েছেন ডিডিএলজি, তার সাথে তিনি জানিয়েছেন আসলে নোয়াখালী প্রথম শ্রেণীর পৌরসভা হলেও তারা বিভিন্ন সময় চেষ্টা করে আসছেন পৌরসভার যে বর্জ্য সেগুলো অপসারণ নিয়ে বিভিন্ন ধরনের তারা পৌর নাগরিকদেরকেও একদিকে যেমন সচেতন করেছেন, পাশাপাশি যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তাদেরকেও বিভিন্নভাবে নির্দেশনা প্রদান করে আসছেন। কিন্তু তিনি বলছেন যে আসলে তাদের যে প্রয়োজনীয় সরঞ্জামাদি সেগুলো কম থাকার কারণে কিন্তু তারা প্রয়োজনীয় প্রতিদিনই কিন্তু আসলে এই বর্জ্যগুলো সঠিকভাবে অপসারণ করতে পারছে না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে নোয়াখালী পৌর এলাকার যে বর্জ্য নিয়ে অব্যবস্থাপনা, সেটি নিয়ে আমার কাছে এখন অব্দি সব শেষ।